থানার মধ্যে নেতার ছেলেকে তুলে এনেই মেঘনাথের মুখোশ খুলে দিল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গঙ্গা ওর মা বাবার কথা শুনেই ছুটে আসে। তখনই এসে দেখতে পায় যে গঙ্গার বাবা গঙ্গার মায়ের দোকানের সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে। তখন গঙ্গা বলে, বাবা তুমি আমার মায়ের একটাও জিনিস ধরবে না। তখনই গঙ্গার বাবা বলে, তুই এখানে কেন এসেছিস? কেন এসেছিস তুই? তখন গঙ্গা বলে, তুমি মায়ের জিনিসপত্র কেন ছুঁড়ে ফেলছো? তখন গঙ্গার বাবা বলে, তোর মা আমাকে টাকা দিচ্ছে না। তখন গঙ্গা বলে, নিজে উপার্জন করে নাও না, মায়ের কাছ থেকে কেন টাকা চাইছো? তখন গঙ্গার বাবা বলে, শোন, তোকে ভালো ঘরে বিয়ে দিয়েছি, টাকার বিছানায় শুয়ে থাকিস, কই কোনো টাকা দিয়েছিস? তখন গঙ্গা বলে, মুখ সামলে কথা বলবে, একদম এখান থেকে চলে যাও, শোনো, না হলে কিন্তু তোমার অবস্থা ভালো থাকবে না। তখনই ওর বাবা বলে, তুই আমাকে শাসাচ্ছিস, ধমকাচ্ছিস, তোর এত বড় সাহস, তোকে কিন্তু আমি মেরে ফেলবো। তখনই বুলি আর গঙ্গার আরো বন্ধুরা এসে বলে, তুমি কিন্তু গঙ্গার সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারো না মেশো, তুমি এখান থেকে চলে যাও। তখন গঙ্গার বাবা বলে, কেন? আমি 100 বার মালতীকে যা ইচ্ছে তাই বলবো, তোরা এরকম করবি না। তখনই গঙ্গার মা গঙ্গাকে নিয়ে বলে, গঙ্গা তুই এখানে কেন আসলি বলতো, তুই এখান থেকে চলে যা, তোর বাবা তো এরকমই। তখন গঙ্গা বলে, না, একদম না। তখন গঙ্গা গঙ্গার বাবাকে বলে, মারো তো পারলে, আমার গায়ে দেখি কেমন হাত তুলতে পারো, মায়ের গায়ে একদম হাত তুলবে না। তখন গঙ্গার বাবা বলে, আমার মাথা গরম করবি না গঙ্গা, তাহলে কিন্তু তোকে আমি এখনই মেরে শেষ করে দেবো, দেখবি দেখবি। এই বলে গঙ্গার গায়ে হাত তুলতে যাবে, ঠিক তখনই সেখানে অর্জুন চলে আসে। আর এসেই বলে, কি হচ্ছে এসব এখানে? তখন তো গঙ্গার বাবা ভয় পেয়ে যায়, পা ধরতে যায়। তখনই অর্জুন বলে, কি করছেন আপনি, কেন করছেন? তখন গঙ্গা মনে মনে বলে, কি ব্যাপার, অর্জুন স্যার জানলো কি করে? তারপরেই গঙ্গার বাবা ভয় পেয়ে বলে, স্যার দেখুন না, আমার ওষুধ খেতে টাকা লাগে, অথচ মালতী আমাকে টাকা দিচ্ছে না, বলছে আমি নাকি মদ খেয়ে টাকা উড়িয়ে দেব। আমি কি মদ খাই বলুন তো? আমি তো মদ খাই না। তখন অর্জুন বলে, ও আচ্ছা, শুনুন, যদি পরের থেকে মহিলা মানুষের উপরে হাত তুলতে দেখি না, তাহলে কিন্তু থানায় নিয়ে যাব। কি থানায় নিয়ে যাব? তখন গঙ্গার বাবা বলে, না না, না না স্যার, কোনো দরকার নেই, আসলে আমি তো টাকা দরকার ছিল। তখনই অর্জুন নিজের মানিব্যাগ বের করেই গঙ্গার বাবাকে টাকা দিয়ে দেয়। তখন তো গঙ্গার বাবা টাকা পেয়ে ভীষণ খুশি আর বলে, না না, টাকা পেয়েছে, আমার আর কিচ্ছু লাগবে না। তখন অর্জুন বলে, শুনুন, পরে দিকে যদি এরকম কোনো কিছু দেখেছি যে আপনি এখানে এসে ঝামেলা করেছেন, তাহলে কিন্তু থানায় তুলে নিয়ে গিয়ে তারপরে এমন ধোলাই দেব না। তখন গঙ্গার বাবা বলে, না না স্যার, যদি না চাইতে সবকিছু পাওয়া যায়, তাহলে আর কি, এমন জামাই আর কোথায় পাবো? তখনই এই বলে চলে গেলে গঙ্গার মা বলে, ওর হয়ে আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি বাবা, তোমাকে টাকাটা কেন দিলে বলো তো? জুয়া খেলে আর মদ খেয়ে সব শেষ করে দেবে। তুমি কেন টাকাটা দিতে গেলে? তোমার কতগুলো টাকা চলে গেল। এই লোকটা না এরকমই। কি বলবো, ওর জন্য আমার লজ্জার শেষ নেই। তখন অর্জুন বলে, না না, আপনি চিন্তা করবেন না, টাকা দিয়েছি, ও এখান থেকে গেছে তো, আর তো ঝামেলা করবে না। তখনই গঙ্গা অর্জুনকে বলে, স্যার আপনি কি করে জানলেন যেখানে ঝামেলা হচ্ছে? তখন অর্জুন বলে, তুমি তো আর আমাকে কিছু বললে না, তাই পিয়ালির কাছ থেকে জানতে হলো আর এখানে আসলাম। তখন গঙ্গার মা বলে, বাবা তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, গঙ্গা এখানে আজকে রাতটা থাকুক, আর কালকে না হয় চলে যাবে, তোমার কোনো সমস্যা হবে না তো? তখন অর্জুন বলে, না না, ও থাকতে চাইলে থাকুক না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু গঙ্গা কালকে কিন্তু এখান থেকে প্র্যাকটিসে চলে যাবে, ঠিক আছে? তখন গঙ্গা বলে, ঠিক আছে। তারপর অর্জুন বলে, শোনো, কোনো কিছু দরকার হলে, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে। তারপরে গঙ্গা বলে, ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না। তারপরেই অর্জুন গঙ্গার মাকে বলে, শুনুন, আমার ফোন নাম্বারটা আপনার কাছে আমি দিয়ে দেব, উনি যদি আবার এসে কোনো রকম কোনো ঝামেলা করে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই ফোন করবেন। তারপরেই দেখা যাবে গঙ্গাকে অর্জুন বলে, শোনো, এখানে থাকবে ঠিক আছে, কিন্তু কোনো ঝামেলায় জড়াবে না নিজেকে। আর তুমি লজ্জায় কেন বলতে চাইছিলে না বলো তো? বলা উচিত ছিল তো। তারপরে অর্জুন গঙ্গার মাকে কিছু টাকা দেয়। তখন গঙ্গার মা বলে, না না বাবা, টাকা দিতে হবে না। তখন অর্জুন বলে, কেন? আপনার ছেলে আপনাকে যদি টাকা দিত, আপনি কি নিতেন না? এখানে অনেকগুলো লোকসান হয়ে গেল তো, এগুলোও তো ঠিকঠাক করতে হবে, তাই আপনি টাকাটা হাতে রাখুন। তখন তো গঙ্গার মা খুব খুশি হয়ে যায় অর্জুনের কথা শুনে। ওইদিকে গঙ্গাও মনে মনে খুব খুশি হয় আর বলে, অর্জুন স্যার খুব ভালো মানুষ, কিন্তু গঙ্গার কপালে তো আর তার ভালোবাসা কোনোদিনও জুটবে না, সম্মান জুটবে, উনি আমাকে খুব সম্মান করে। তারপর অর্জুন গঙ্গাকে বারবার করে বলে যায়, কালকে কিন্তু প্র্যাকটিসে চলে যাবে, শুনি যেন যে প্র্যাকটিসে গেছো। এই বলে চলে গেলে তারপরে বলে ওরা সবাই বলতে থাকে, কি ব্যাপার, অর্জুন স্যার তো বলে গেল প্র্যাকটিসে যেতে। তারপরে গঙ্গা ওর মায়ের জন্য রান্না করে আনে আর বলে, মা খেয়ে নে তো খাবারটা। তখন বলি আর ওর বন্ধু এসে বলে, খাবারটা যা হয়েছে না, দাঁড়া, আচ্ছা গঙ্গা, তোকে নিশ্চয়ই অর্জুন স্যার খুব ভালোবাসে। তখন গঙ্গা বলে, জানিস তো আমাকে খুব সম্মান করে,
তারপরে গঙ্গার মা গঙ্গাকেও খাইয়ে দেয়। তারপরে রাতের বেলা গঙ্গার মা আর গঙ্গা কথা বলছে। তখন গঙ্গার মা বলে, "আমি জানতাম তোর বাপটা টাকা পেয়েছে না, সেজন্য আসবে না।" তখনই গঙ্গা শুনতে পায় যে অনেক জোরে কেউ গান বাজাচ্ছে। গানের জন্য ঘুমানো যাচ্ছে না। তখন গঙ্গার মা বলে, "থাক না মা, দুদিন ধরেই না এইসব ঝামেলাগুলো চলছে। তোর এই ঝামেলা করে লাভ নেই।" তখন গঙ্গা বলে, "না মা, কারো তো প্রতিকার করতে হবে।" ওইদিকে নেতার ছেলেরা এসেই গান বাজিয়ে নাচ গান করতে থাকে। তখন মাস্টারমশাই আসে, এসে বলে, "এই তোমরা গান বন্ধ করো। কতক্ষণ ধরে তোমাদের গান বন্ধ করতে বলছি। কেন গান বন্ধ করছো না বলো তো? আর এই যে মেটে গঙ্গার স্কুলে আমি পড়াই, আর এখানকার ছাত্রছাত্রীদের পরীক্ষা, ওরাও তো পড়তে পারছে না তোমাদের জন্য। এত রাত করে এইভাবে গান বাজালে বাচ্চারা পড়বে কি করে? এরকম করো না তোমরা, আস্তেও তো গান বাজাতে পারো।" তখনই মাস্টার মশাইয়ের সঙ্গেই বেয়াদবি করতে থাকে ছেলেগুলো। ওইদিকে বলি গঙ্গাকে বলে, "দেখ না, মাস্টার মশাই ওই মন্ত্রীর ছেলেদের, নেতার ছেলেদের বলতে গেছে। এখন মাস্টার মশাইয়ের সঙ্গে খুব ঝগড়া হচ্ছে ওদের।" তখন গঙ্গা বলে, "কি বলছিস তোরা? চল, আমাদের সবাইকে যেতে হবে।" তখনই সবাই সেখানে ছুটে আসে। ওইদিকে ছেলেগুলো বলে, "শোন, মাস্টার মশাই বলে দিয়েছে আস্তে গান বাজিয়ে তারপরেই আমাদের নাচ করতে হবে। আস্তে গানটা বাজিয়ে দে তো। আর আমরা তো একা নাচবো না, মাস্টারমশাইও আমাদের সঙ্গে নাচ করবে।" তখন মাস্টারমশাই বলে, "কি বলছো তোমরা? আমি নাচ করব?" তখন এই ছেলেগুলো খুব বেয়াদবি করতে থাকে। আর মাস্টারমশাইয়ের চশমা, পাঞ্জাবি এগুলো ছিঁড়ে ফেলে। তারপরে এই বেয়াদবি দেখেই গঙ্গা প্রচন্ড রেগে যায়। দলবল নিয়ে এসে লাঠি দিয়ে সবাইকে পিটাতে থাকে। আর সেই নেতার ছেলেকে টানতে টানতে থানায় নিয়ে আসে, সবগুলোকে শুদ্ধ। তারপরে পুলিশ অফিসার দেখে তো পুরো চমকে যায়। তারপর গঙ্গা বলে, "দেখুন স্যার, রাত করে ওরা জোরে গান বাজিয়ে গান বাজনা করছিল, নাচ করছিল। আর মাস্টারমশাইয়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। মাস্টারমশাইয়ের গায়ে হাতও তুলেছে। ওকে আপনি অ্যারেস্ট করুন।" তখনই অফিসার রেগে যায় আর বলে, "এই, তোরা এগুলো করেছিস?" তখন তো দেখা যাবে সেই নেতার ছেলে বলে, "আমি কে তুমি জানো? আমার সঙ্গে একদম পাঙ্গা নেবে না।" তখন গঙ্গা বলে, "তুমি কে সেটা আমাদের জানার দরকার নেই। শোনো, তুমি যে অপরাধ করেছো তোমার শাস্তি হবেই।" তখন সেই মাস্টারমশাই বলে, "আমার উপর হ্যারাসমেন্ট করেছে। আমি ওদের নামে মামলা করব।" তখনই সেই নেতার ছেলে বলে, "শোনো, আমাকে আটকে রাখা না এত সহজ নয়। আমার সঙ্গে কোনরকম কোনো সূত্রামি নয়।" তারপর অফিসার সেখান থেকে ছুটে চলে যায়। ওইদিকে নেতার ছেলে মাস্টারমশাইকে ধমকাতে থাকে। তখন মাস্টারমশাই বলে, "শোনো, আমাকে না ভয় দেখিও না।" তখন গঙ্গা বলে, "শোন, তোর মতো ছেলেদের না অনেক সাহায্য করেছি। তোকে আজকে দেখ না অ্যারেস্ট করিয়ে ছাড়বো।" ওইদিকে অফিসার গিয়ে সঙ্গে সঙ্গে মেঘনাথকে ফোন করে। তখন মেঘনাথ ফোনটা ধরে বলে, "কি হয়েছে? এত রাতে কেন ফোন করেছো?" তখন সে অফিসার বলে, "স্যার, এখানে নেতার ছেলেকে তুলে আনা হয়েছে।" তখনই মেঘনাথ বলে, "নেতার ছেলেকে তুলে আনা হয়েছে মানে? কি বলছো তুমি? এসব ঝামেলা কে পোহাবে? কে তুলে আনলো বলো তো?" তখন অফিসার বলে, "গঙ্গা নামে একটি মেয়ে। ও নেতার ছেলেকে তুলে এনেছে। ওখানকার মাস্টারমশাই তার সঙ্গে অনেক অসভ্যতম করেছে এই ছেলে, সেজন্য।" তখন মেঘনাথ বলে, "ও ঠিক আছে, আমি আসছি। আমি না আসা পর্যন্ত তুমি পুরো ব্যাপারটাকে সামাল দাও। ঠিক আছে? তুমি কিন্তু কাউকে কিছু বুঝতে দেবে না।" এই বলে ফোনটা রেখে দেয়। তারপরে অফিসার সেখানে আসে আর এসেই বলে, "বড় অফিসার আসছে, আপনারা শান্ত হন।" তখন মেঘনাথ সেখানে চলে আসে আর এসেই বলে, "কি হয়েছে এখানে? এত রাত করে আমাকে এখানে কেন আসতে হলো?" তখনই মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে থাকে মেঘনাথ। তখন নেতার ছেলে বলে, "আপনি জানেন আমি কে?" তখনই মেঘনাথ বলে, "এই, তোর বাবার চাকরি করি আমি, যে তোর কথা শুনবো? তুই কে সেটা আমাকে জানতে হবে? একদম আমার সঙ্গে রোয়াবগিরি করবি না। বুঝতে পেরেছিস?" গঙ্গার সামনে ভালো সাজার চেষ্টা করে মেঘনাথ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।